ولم يكن له كفوا أحد صدق الله العظيم এই দিনটি এসেছিল আমি পরে ব্যাখ্যা করছি সম্মানিত সমগ্র ধামরাই উপজেলা এবং পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহযোগিতাবৃন্দ মা বোনেরা আসসালামু আলাইকুম। প্রচন্ড রোদ। আমরা আজকের দিনটি কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ এই কথাটি বলে আমি শেষ করে দেব। আপনারা জানেন দেশ স্বাধীনতার পরে ৭৭ সালে এই দেশে এমন রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কেউ আমরা বাড়িতে ঘুমাতে পারিনি। রক্ষী বাহিনী ছিল, শেখ মুজিবুর সেনা বাহিনী ছিল, এই সেনা বাহিনী জিম্মি করে ফেলেছিল। শ্রমিক দল একটু বন্ধ করো। সেই সময়ে আমাদের একটা সময় এসে গেল আজকের এই দিনে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আমাদের প্রিয় নেতা স্বাধীনতার ঘোষক স্বাধীনতার ঘোষক আমাদের প্রিয় নেতা তাকে ঢাকা ক্যান্টনমেন্টে আটক করে রেখে দিয়েছিল। ঠিক এই ৭৫ সালের ৭ই নভেম্বর ক্যান্টনমেন্ট থেকে দেশপ্রেমী সেনাবাহিনীর একটা অংশ এবং এই দেশের আপামর জনসাধারণ একত্রিত হয়ে একটি বিশাল আন্দোলনের মাধ্যমে এই ৭ তারিখে এই ক্যান্টনমেন্টের কারাগার থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে মুক্ত করে আনেন এবং এই দুঃসময়ে বাংলাদেশের সর্বস্তরের মানুষ সেই শহীদ জিয়াকে এই ক্ষমতা দেশ চালানোর ক্ষমতা প্রদান করা হয়। সেই দিন কিন্তু আজকের দিন এই দিনটি আমরা স্মরণ করি আমাদের প্রিয় নেতা স্বাধীনতার ঘোষক গণতন্ত্রের প্রবক্ত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে শেষ করতে চাই। আমরা বিএনপি যারা করি আমরা আপনারা আমাদের সহযোদ্ধা বৃন্দরা মা বোনেরা এই ১৬টি বছর কেউ বাড়ি ঘরে ঘুমাতে পারেননি। জেলে থেকেছি, হামলা মামলার শিকার হয়েছে, কেউ জেলে না গেলে বাড়িঘর থেকে অন্য এলাকায় থেকেছি। ধানের শীষকে রক্ষা করার জন্য, ধানের শীষকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা ধানের শীষের জন্য আমাদের এত যুদ্ধ সংগ্রাম। ইনশাল্লাহ আপনাদের মতামতকে উপেক্ষা করে ধামরাইতে ধানের শীষ আপনাদের হাতছাড়া হবে না। ধানের কথা বলা যাবে না। জুমার দিন প্রচন্ড রোদ। আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকে যারা একটু সহায়ক আছেন 10টা মিনিট 15 মিনিটের জন্য আপনারা একটু কষ্ট করতে রাজি আসেন না? সকলের কাছে অনুরোধ, আপনারা বিএনপিকে ভালোবাসেন, বিএনপির জন্য ত্যাগ স্বীকার করেছেন, ধানের শীষের জন্য মামলা খেয়েছেন, হামলা খেয়েছেন, গোয়েন্দা বাহিনীর অত্যাচার সহ্য করেছেন, অনেকে সম্পত্তি বিক্রি করে ফেলেছেন, চলতে পারেননি। সেই লক্ষ্যে আমরা আজকে এই ৭ই নভেম্বরকে আমরা স্মরণকালে সর্ববৃহৎ একটি র্যালি আমরা করতে চাই, যেটা আমাদের কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়। কালকে আমরা প্রস্তুতি নিয়েছি, আপনারা এসেছেন বিএনপির পক্ষ থেকে, পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। আমাদের
আমরা দেরি করতে চাই না, আমরা র্যালিটা শুরু করতে চাই। এই রথতলার সামনে থেকে বাজার দিয়ে আজকে 8 দিন কেউ কোনো দোকানে ডিস্টার্ব করবেন না। আমরা সুন্দরভাবে বেরোয় দলিলটা হয়ে আমরা থানা রোডের মাথায় গিয়ে শেষ করবো। এখানে আমি আমার পূর্ণাঙ্গ বক্তব্য আমি দেব। সবার কাছে অনুরোধ, কেউ থাকবেন না, মিছিল একটু দয়া করে আসবেন। অনেকে ভাবেন বড় মিছিল না গেলাম, কিন্তু এটাতে কিন্তু আসলে আমাদের আন্তরিকতা প্রকাশ হয় না। অনেক কষ্ট করেছে নির্বাচনের আগে, এই ধরনের সভা হয়তো হবে কিনা জানি না, তবে আজকের জন্যই আমাদের শেষ পরীক্ষা। এই পরীক্ষায় যেন আমরা সকলে উত্তীর্ণ হই, সকলে দয়া করে একটু সহযোগিতা করবেন। এই রেলিতে আমরা সর্বশেষ সময় যেন আমরা সবাই সবাইকে আমার